নক নক। হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা লেটেস্ট আপডেটস দেব। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো, নতুন সেট আপ। আসলে আমার ঘরটা পেন্ট করা ছিল না, তো আমি দুদিন আগের ভিডিওতেই বলছিলাম যে আমি এই কারণে যে ঘরে রং করা নেই পাশের ঘরে গিয়ে ভিডিও করছিলাম, সেট আপে ভিডিও করছিলাম না। তো আজকে আমার ঘরের ফাইনালি রং কমপ্লিট হয়েছে এবং আমি একটু লাইটগুলো নিয়ে যেমন ঘাটাঘাটি পছন্দ করি, একটু এদিক ওদিক মুভ করা এবং জুগারু টেকনিক আমি কিন্তু এই সেট আপের জন্য খুব একটা বেশি পয়সা খরচা করিনি, যে প্রিমিয়াম জিনিসপত্র এনেছি না, ওটা কিন্তু করিনি আমি। তো আমি আবার সেই জুগারু টেকনিকে সেট আপটাকে একটু রিডিজাইন করি এবং হয়তো আগামী দিনে আরও কিছু জিনিসপত্র অ্যাড হবে। তো সেট আপটা ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে জানিও। আমি আবার একটু ডার্ক জোনে যেতে চাইলাম, কারণ অলিভ গ্রিন ব্যাকগ্রাউন্ডে এবং একটু ডার্ক না হলে আমার খুব একটা সেটা ভালো লাগে না। তো আমি সেটা করলাম, যেমন যা লেগেছে জানিও। আমরা যদি আপডেটসে আসি, তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ ছবিটা নিয়ে। রামায়ণ ছবিটা লিগ্যাল ট্রাভেলে পড়তে পারে, কারণ হচ্ছে ছবির যে আগের প্রডিউসার ছিল মধু ম্যান্টেনা, সে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। ছবির বর্তমান যে প্রডিউসার তারা ছবিটার কাজ শুরু করেছে এবং এই ছবিটার যে স্ক্রিপ্টে কাজ হচ্ছে, নিতেশ তিওয়ারি যে স্ক্রিপ্টে ছবিটা কাজ করছে বর্তমানে, এই স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্ট যখন একদম ইনিশিয়ালি ছবিটা হওয়ার কথা ছিল মধু ম্যান্টেনা তখন এই ছবিটার সাথে যুক্ত ছিল। আল্লু অরবিন্দ যে এখন ছবির কারেন্ট প্রডিউসার, তার সাথে সেই সময় মধু ম্যান্টেনা যুক্ত ছিল। বা তার দাবি হচ্ছে ছবিটার স্ক্রিপ্টে কোনো পরিবর্তন করা হয়নি, আগে যা জিনিসপত্র সে দেখে এসেছে সেভাবেই কাজ হচ্ছে, যে কারণে সে নিজে একটা সময় টাকা বিনিয়োগ করার জন্য এই ছবিটার উপরে লিগ্যাল অ্যাকশন নিতে চায়। এবার বিষয়টা হচ্ছে সেই তো ছবি থেকে বেরিয়েছে, এবার যদিও পুরো বিষয়টা ভেতরের বিষয়টা তো আপনার আমাদের সবারই অজানা, যাই হোক সে এই ছবিটাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আজকে কানাপ্পা এই ছবিটা আসছে, যেখানে অক্ষয় কুমারের আমরা কেমিও দেখবো, প্রভাস নয়নতারার কেমিও দেখবো। তো সেই ছবিটার সেটে প্রভাস যুক্ত হয়েছে। তো দেখার প্রভাসের ক্যারেক্টার কেমন থাকে, প্রভাসকে কীরকমভাবে আমরা দেখতে পাই কানাপ্পা ছবিতে। বর্ডার 2 নিয়ে আমরা এর আগেও আপডেট দিয়েছি, সানি দেওয়াল এবং আয়ুষ্মান খুরানাকে আমরা মুখ্য চরিত্রে দেখব। তো এই ছবিটা রিলিজ ডেট, ছবির পরিচালক অনুরাগ সিং তারা প্ল্যান করেছে 2026-এর 23 জানুয়ারি। অনেক টাইম আছে, ঠিক আছে। ছবিটাকে তারা লম্বা সময় নিয়ে শ্যুট করবে। জেপি দত্তা সেই ছবিটার সাথে যুক্ত রয়েছে, বাট সেই ছবিটা পরিচালনা করবে না, বয়সও হয়েছে অনেক। দেখার অনুরাগ সিং ছবির পরিচালক, যার আগে কেসারি বানিয়েছে, সেই ছবিটাকে কীরকমভাবে নির্মাণ করে। অক্ষয় কুমারের সাথে প্রিয়দর্শন কাজ করার আগে সে মেবি সাইফ আলি খানের সাথে একটা ছবি করবে, এবং যেটা একটা ইনিশিয়াল আলোচনা হয়েছে, এটা একটা থ্রিলার ছবি হতে পারে এবং এখানে সাইফকে একজন ব্লাইন্ড পার্সনের চরিত্রে দেখা যেতে পারে। সব ঠিক থাকলে এই ছবিটার কাজ অক্ষয়ের সাথে প্রিয়দর্শনের কাজের আগে হবে, কারণ অক্ষয়ের তো একটা লম্বা শিডিউল রয়েছে, অনেকগুলো ছবি রয়েছে, সেগুলো কমপ্লিট হওয়ার আগে সে সাইফের সাথে এই কাজটা মেবি করবে প্রিয়দর্শন। দেখার এখানে প্রিয়দর্শন এবং সাইফকে কোলাবরেট করতে অডিয়েন্স কীরকমভাবে পছন্দ করে। আজিদ নাদেদওয়ালার ছবি, যেটা এআর মুরুগদাস পরিচালনা করছে, সেই ছবিতে সলমান খানের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে। জুন থেকে ছবির কাজ শুরু হচ্ছে, দেখার ছবিটা হয় কেমন। তুফান ছবি নিয়ে এত আপডেট, তবে চঞ্চল চৌধুরী জানিয়েছেন তুফান ছবিতে তার যে ক্যারেক্টারটা, তার স্ক্রিন অন টাইম কম, বাট সে ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে। এবার মেবি পার্ট 1-এর এন্ডে আমরা তাকে দেখতে পারি, তবে টিজারে তার ওই ছোট্ট অ্যাপ্রোচটা আমার মনে হয় মেকার্সদের সব থেকে বড় কার্ড। দুদিন আগে জিৎ একটা তার লুকের ছবি দিয়ে, যেখানে আমরা তাকে মুস্টাচে দেখতে পাচ্ছি, যে এটা তার নেক্সটের প্রমিনেন্ট লুক নয়, তবে সে তার ফ্যান্সদেরকে গেস করতে বলেছে। অনেকে তো এটাকে খাকি বিহার চ্যাপ্টারের লুক ভাবছে, মেবি সে সেখানে একজন পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করবে, এবং এরকম ধরনের লুকে আমরা জিতকে কোন ছবিতে দেখেছি, শত্রুতেই দেখেছি। তা অনেকে এটা কানেক্ট করে নিচ্ছে যে হয়তো জিতকে আবার আমরা দিবাকর সিংহ সেই চরিত্রে দেখব। আই হোপ সেটা হবে না, সেটা হওয়াটা চাপের, প্রোডাকশন হাউস আলাদা। তবে দেখার সেটা হয় কি না, যদি হয়ে যায় তাহলে তো ঠিকই আছে। তবে জিৎ কি নীরজ পান্ডের খাকি সিজন 2-তে থাকছে, এটা যদি হয় তাহলে ডেফিনেটলি একটা বড় বিষয়। 6 জুন 2025-এ হাউসফুল 5 আসবে, এবং লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটার মধ্যে আমরা আবার হাউসফুল 3-র কাস্টকে, অর্থাৎ অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ এবং অক্ষয় কুমার তিনজনকে একসাথে কামব্যাক করতে দেখব। দেখার এই তিনজন আবার এই ছবির মধ্যে কীরকম কমেডি আনতে পারে। ছবির পরিচালক বাঁচা গেছে, যে ফারাদ সামজি নেই। দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আজমের সিভিল কোর্টে জলি LLB 3 নিয়ে একটা
কেস ফাইল করা হয়েছে, যেখানে একজন লয়ার কেস করেছেন এটা বলে যে এই যে ফ্র্যাঞ্চাইজি, এখানে লয়ারদের, জাজের, কোর্টের খুব খিল্লি করা হয়, সেটাকে নিয়ে খুব বাজেভাবে ট্রোল করা হয়, যে কারণে তারা চায় জলি LLB 3 যাতে না আসে। আমার মনে হয় কথাটা খুব বেসলেস। জলি সিরিজটাই খুব ভালো, যেখানে কখনোই তাদেরকে শুধু ট্রোল করা হয় না, শুধু খিল্লি করা হয় না, সেখানে ফানি ওয়েতে দেখানো হয়, বাট সত্যি খুব ভালো হয় ছবিগুলো। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, কি 2898 AD এই ছবিতে তেলেগু থেকে, তামিল থেকে, হিন্দি থেকে, মালায়ালাম থেকে, কন্নড় থেকে বড় বড় স্টাররা এই ছবিতে ভয়েস দেবে। যেমন লেটেস্ট আপডেট ওয়াইজ মহেশ বাবু এই ছবিতে বিষ্ণুর যে অবতার সেখানে নিজের ভয়েস প্রদান করবে। এবি বিষ্ণুর যে রূপ দেখানো হবে সেখানেই হয়তো সবাই বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে ভয়েস দেবে। যদি এটা প্ল্যান করা হয় এবং প্রপার এটাকে ইউটিলাইজ করা হয় তাহলে ডেফিনেটলি একটা বড় বিষয় হবে দেখার, সেটা আমরা দেখতে পাই কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার। এবং সেটআপ নিয়ে কিন্তু কমেন্ট করে যেও। আবার দেখা হচ্ছে। টাটা।